সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। চট্টগ্রাম পর্বের শেষ দিনকাল, যথারীতি 2 ম্যাচ। প্রথমটিতে উঠতে থাকা রংপুর রাইডার্সের প্রতিপক্ষ, পারিশ্রমিক ইস্যুতে উত্তাল দুর্বার রাজশাহী। 8 ম্যাচের শতভাগ জয় ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত নুরুল হাসানের দলের। বিপরীতে 9 ম্যাচে 3 জয়ে ধুঁকছে রাজশাহী। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স আর সিলেট স্ট্রাইকার্সের লড়াই। প্লে অফ সম্ভাবনা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই সিলেটের। বিপরীতে শুরুটা ভালো হলেও মাঝের টানা 4 ম্যাচ হেরেছে খুলনা। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়ে গুজব ডালপালা মেলেছে। নতুন ফ্র্যাঞ্চাইজি বলে অব্যবস্থাপনার কথা স্বীকার করে নিয়েছেন দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমান। চিটাগং কিংসও ব্যাখ্যা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর মাঠে না যাবার। রাজশাহী ক্রিকেটারদের অনুশীলন বয়কট, খেলা না খেলার দোলাচল, লঙ্কান ক্রিকেটার সামারা কুনসহ কয়েকজনের বিসিবিতে অভিযোগ, সব মিলিয়ে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল বিপিএল। এত ঘটনার ভিড়ে কোনটা গুঞ্জন আর কোনটা সত্যি, বিভ্রান্ত ক্রিকেট প্রেমীরা। রাজশাহীর ঘটনার রেশ কাটছেই না। প্রতিশ্রুত পারিশ্রমিক দেয়নি, দৈনিক ভাতা, হোটেল বিলও না দেওয়ার অভিযোগ। শেষ পর্যন্ত দলটার সব ম্যাচ খেলা হবে কিনা, বিদেশিরা থাকবে কিনা, কত রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট আঙ্গনে। যদিও খোদ মালিক আশ্বস্ত করছেন সকলকে, ভবিষ্যতে এটা নিয়ে কোনো সময় সমস্যা হবে না। এখন আমরা বিসিবির সাথে কথা বলেছি, ওদের কাছ থেকে ডিটেইল আমরা নিয়েছি। আমরা বাকি 50% আমরা 24 তারিখে দিব, এটা কমিটমেন্ট আছে বিসিবির কাছে, চেকও দিয়ে দিয়েছি আমরা। তবে স্বীকার করে নিলেন অব্যবস্থাপনা। নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় সব নিয়ম কানুন না জানার অজুহাত দিলেন রাজশাহীর কর্ণধার। আমাদের জীবনের প্রথম বিপিএল করা, এক্সপেরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে। আমরা নিজেরা অনেক কিছু জানি না, নিয়মও জানি না, কিভাবে করতে হয় সেটাও জানি না। ইভেন কি ওই ছোট ছোট জিনিস মিস করে যাই আমরা আগেই। প্রশ্ন উঠেছে আনকোড়া সংগঠকের হাতে কিভাবে বিসিবি তুলে দিল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব। একই দিনে একই ইস্যু নিয়ে আলোচনায় এসেছে চিটাগং কিংসের নাম। পারিশ্রমিক না দেয়ায় নাকি মাঠে যাননি শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। যদিও ঢাকার সঙ্গে হেরে এর ব্যাখ্যা দিয়েছেন টিম ম্যানেজার। আজকে ব্যাটিং কম্বিনেশনটা আমরা বেশি রাখছিলাম, ও যেহেতু অলরাউন্ডার, সেখানে আমাদের টিমের কম্বিনেশনের জন্যই ওকে আমরা বাইরে রাখছি ম্যাচটা। এছাড়া এমন কোনো কিছু না, পেমেন্ট কোনো সমস্যা নেই। ওভারঅল যা কন্ট্রাক্ট তার 50% ওকে আমরা আগেই পেমেন্ট করে দিচ্ছি অলরেডি। সো এটা ওর জন্য আমরা টিমের বাইরে না। শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে বিপিএল? খেলা ছাপিয়ে মাঠের বাইরের এইসব নেতিবাচক ইস্যুই এখন টক অব দ্য টাউন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। তৃপ্ত না হয়ে সামনের ম্যাচ নিয়ে সতর্ক রংপুর রাইডার্স কোচ মিকি আর্থার। ভালো ফ্র্যাঞ্চাইজির অভাব বোধ করছেন বিপিএলে, জোর দিচ্ছেন লোকাল ক্রিকেটারে। চট্টগ্রাম থেকে আলমগীর হোসেনের ক্যামেরায় ইকরাম হুসাইনের রিপোর্ট। অস্ট্রেলিয়ার কোচ থাকাকালীন 2013 বর্ডার গাভাস্কার ট্রফিতে হোমওয়ার্ক না করায় 4 ক্রিকেটারকে বাদ দিয়েছিলেন মিকি আর্থার। এখনও ধরে রেখেছেন কঠোর চরিত্র। Players, I'm headmaster, best friend and father. So when they need a stick, they get a stick. When they need love, they get love. মাঠে ব্যস্ত থাকেন, ব্যস্ত রাখেন ক্রিকেটারদের। আর্থারকে ফাঁকি দেয়া প্রায় অসম্ভব। রংপুর রাইডার্সের কোচ হিসাবে অল্প সময়ে আয়ত্তে নিয়ে এসেছেন সবকিছু। তার কোচিংয়ে উঠছে রাইডার্স, তবে আসল চ্যালেঞ্জ যে সামনে জানায় এই মাস্টারমাইন্ডের। আটে আট, অসাধারণ পারফরমেন্স। ক্রিকেটাররা দারুণ খেলছে, তবে মনে রাখতে হবে আমাদের আসল চ্যালেঞ্জ কিন্তু সামনে। রংপুরের মতো পেশাদারিত্ব অন্য দলগুলোতে না থাকায় কিছুটা হতাশ দক্ষিণ আফ্রিকান কোচ। বিপিএলের মান উন্নত করতে ভালো ফ্র্যাঞ্চাইজির বিকল্প দেখছেন না। টুর্নামেন্ট ভালো হচ্ছে, কিন্তু উন্নতির জন্য ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি দরকার। পেশাদারিত্বের সাথে চালাতে হবে। দুঃখজনকভাবে অনেক দলে সেটা নেই, তবে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমি খুশি। বিদেশি কোচ ও ক্রিকেটার টুর্নামেন্টের মান বাড়ায় সত্যি, তবে মিকি আর্থারের কাছে লোকালদের গড়ে তোলার মঞ্চ বিপিএল। সেজন্য বেশি সময় দেন বাংলাদেশিদের। বিদেশি কোচ হিসেবে আমার দায়িত্ব লোকাল ক্রিকেটারদের পাশে দাঁড়ানো। বিদেশি কোচ ও ক্রিকেটার টুর্নামেন্টের মান বাড়ালেও লোকালদের গড়ে তোলাই এ ধরনের টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার সাবেক হেড কোচ আপাতত কোনো জাতীয় দলের সাথে নেই। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।
সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহের মাধ্যমে লাঞ্ছিত হওয়ার ঘটনা ভুলে সামনে এগিয়ে যেতে চান নাসুম আহমেদ। তবে এসব নিয়ে পরিবারের কষ্ট নাড়া দেয় এই স্পিনারকে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেয়ে খুশি নাসুম, নিজেকে প্রমাণ করতে চান। চট্টগ্রাম থেকে ইকরাম হুসাইনের আরও একটি রিপোর্ট। চন্ডিকা হাথুরু সিংহের সাথে নাসুম আহমেদের গল্প সবাই জানে। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হয়ে স্বীকারও করেছিলেন ঘটনার সত্যতা। হাতুরুর বিদায়ের পর নতুনভাবে শুরু হয় নাসুমের পথচলা, কিন্তু ওই ঘটনা ঠিকই তার জীবনে ফেলেছে নেতিবাচক প্রভাব। স্ট্রং কিনা ওইটা আমি বলতে পারবো না, কারণ আমি সবসময় চেষ্টা করি নিজের কাজটা করে যাওয়ার। কারণ বাইরে কি হচ্ছে না হচ্ছে ওইটা তো আর আমার হাতে নেই। আমি কারো মুখও ধরতে পারবো না, কারো হাতও ধরতে পারবো না। ওরা লিখতেই পারবে, ওরা বলতেও পারবে, বাট ওইটা তো আমি আটকাতে পারবো না। নাসুম বিশ্বাস করেন প্রক্রিয়া মেনেই চলে ক্রিকেট, কিন্তু মাঠের বাইরের সমালোচনা যখন সীমা ছাড়িয়ে যায় তখন পরিবারের জন্য সেটা মেনে নেওয়া কঠিন। দিন শেষে আমরাও মানুষ, আমাদের অনেক কিছুর আমরা যতটুকু ওইটার সাথে অ্যাডজাস্ট হই বা যতটুকু আমরা মেনে নিতে পারি, ওইটা হয়তো বা আমাদের ফ্যামিলি মেনে নিতে পারে না। বাট আমাদের চেয়ে বেশি ওদেরই মনটা বেশি খারাপ হয়। সব ভুলে ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করার ভাবনা। বিপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর স্বপ্ন দেখালেন নাসুম। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় আমি আছি, এমনকি ন্যাশনাল টিমও আবার আসছে, আলহামদুলিল্লাহ। বাট এত বেশি খুশি না, কারণ আমার এখনও অনেক কিছু করার বাকি। সাকিব আল হাসান না থাকায় বাহাতি স্পিনার হিসাবে নাসুমের কাঁধে বড় দায়িত্ব। টেস্ট ওয়ার্ল্ড কাপ যেটা আপনি বলতেছেন, ওইটা আমার পাস্ট হয়ে গেছে। বাট সব কিছুই মানুষ যত দিন যায় তত শিখে। বাট আমারও শেখার অনেক জায়গা ছিল, আমিও শিখছি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। বিপিএল ঘিরে বিতর্ক, গুঞ্জন, ফিক্সিং সন্দেহ প্রমাণের অপেক্ষায় ক্রিকেট বোর্ড, জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। বিতর্ক আর বিপিএল শব্দ দুটো যেন পরিপূরক। হাই স্কোরিং ম্যাচ, মাঠে জমজমাট লড়াই, তারপরও নেই স্বস্তি। গণমাধ্যমের শিরোনাম, ফিক্সিং ইস্যুতে বিপিএল ঘিরে সন্দেহ। হোয়াইট বলে বাউন্ডারি দেওয়ার ঘটনা ঘটেছে বারংবার। ব্যাটারদের কসরত ছাড়া বেশি রান দেওয়ার প্রবণতা নিয়ে আলোচনা চলমান। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিক্সিংয়ের কালো থাবা নতুন কিছু নয়। অতীতে নানা অপ্রিয় ঘটনার সাক্ষী হয়েছিল এদেশের ক্রিকেট। কথায় আছে, যা কিছু রটে তা কিছু হলেও ঘটে। তাই প্রমাণের অপেক্ষায় বিসিবি। আইসিসি দুর্নীতি দমন কমিশনের কড়া নজরদারিতে বিপিএল। এখানে তারা ইনভেস্টিগেশন করে তারা তো রিপোর্ট করবেই, তখন আপনি জানবেন যে এটা ম্যাচ ফিক্সিং না লেটস ডিগ ইনটু ইট, লেটস দ্য ইনভেস্টিগেশন। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও হট্টগোল কম হচ্ছে না। বিশেষ করে দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করেছে। সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা ক্রিকেট বোর্ডের। নিয়মের তোয়াক্কা না করলেও বেশ কটি ফ্র্যাঞ্চাইজিকে বিপিএলে অংশ নেয়া থেকে বাধা দেয়নি বিসিবি। বিতর্ক উস্কে অন্ধবিশ্বাসের প্রতিদান দিয়েছে। কমিটমেন্ট করেছিল, কমিটমেন্টের পরে কিন্তু ঘটনা হয়েছে যে এগুলি ফেল করে গেছে। সমস্যা হচ্ছে, উই আর অ্যাড্রেসিং ইট। লিগে আম্পায়ারদের ভুল ত্রুটি স্বীকার করতে আপত্তি নেই এ বোর্ড পরিচালকের। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সংযোগের আশ্বাস দিয়েছেন। আইপিএল এর সাথে তুলনা করেন তাহলে তো হবে না, কিন্তু আপনার অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজ লিগ হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড ইজ ওকে। শনিবার বিকেলে বোর্ড সভা। স্ট্যান্ডিং কমিটি ক্লাব ক্রিকেটের অস্থিরতা ছাড়াও আলোচনার অংশ জুড়ে নিতে পারে বিপিএল বিতর্ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।